সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি। তোমাদের হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস সেকেন্ড ইয়ারের জন্য অ্যাকাউন্টিং থার্ড পেপার। অ্যাকাউন্টিং থার্ড পেপার আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2। দ্বিতীয় চ্যাপ্টারে আছে প্লান্ট অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেটস। পূর্বের ধারাবাহিকতায় এটা আমার এই অধ্যায়ের 7ম ক্লাস। গত 4টা ক্লাসে আমরা 10 নম্বরের 4টি বড় প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা 4 নম্বর করে 2টি ছোট প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা হলো কোশ্চেন নাম্বার 5। আমি প্রশ্নটা নিয়েছি বিবিএ অনার্স 2016 6 নম্বর অঙ্ক। এরপরে কোশ্চেন নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর প্রশ্ন আমার সিরিয়াল অনুযায়ী, এটা আমি নিয়েছি বিবিএ অনার্স 2012 এর 6 নম্বর অঙ্ক। এই 2টি অঙ্কই খ বিভাগের অর্থাৎ ছোট প্রশ্ন। এগুলি প্রত্যেকটা মান হলো 4। 5 নম্বর প্রশ্নে আছে মেঘলা কোম্পানি পারচেজড a delivery truck at a cash price of টাকা 8 lakh. Related expenditure consists at sales tax টাকা 40,000, painting 15,000 and a 3 years accidental insurance policy টাকা 18,000. It is estimated that the scrap value at the end of the life will be 35,000. Determine the depreciable cost of the truck. অর্থাৎ মেঘলা কোম্পানি একটি ডেলিভারি ট্রাক ক্রয় করে 8 লাখ টাকা দিয়ে, সেলস ট্যাক্স দেয় 40,000 টাকা, পেন্টিং দেয় 15,000 টাকা এবং অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি দেয় 18,000 টাকা। এটার স্ক্র্যাপ ভ্যালু হলো 35,000 টাকা। আমাকে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে হবে। আমরা লিখি calculation of depreciable value of truck. আমার ডেলিভারি ট্রাকটার ক্রয় মূল্য হলো 8 লাখ টাকা। ক্যাশ প্রাইস 8 লাখ, সেলস ট্যাক্স হলো 40,000 টাকা, পেইন্টিং 15,000 টাকা। আমি 3টে যোগ করলে হবে কস্ট অফ ট্রাক। $8,55,000 টাকা। এই 8,55,000 টাকা হলো ট্রাকের ক্রয় মূল্য।
এখানে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সটা আসে নাই, কারণ ওইটা মূলধনী ব্যয় নয়। আমার ওটা হলো রাজস্ব ব্যয়, এই জন্য সেটা আমার ট্রাকের ক্রয় মূল্যের মধ্যে আসে নাই। আমি এখন কি বের করলাম? ট্রাকের ক্রয় মূল্য। এরপরে বের করব ডেপ্রিসিয়েবল কস্ট লেস স্ক্র্যাপ ভ্যালু। স্ক্র্যাপ ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 35,000 টাকা। আমি বিয়োগ করলে পাবো 8,20,000 টাকা। এটা হলো আমার ডেপ্রিসিয়েবল কস্ট। Cost of truck. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 5 নম্বর অঙ্কে আমাকে বের করতে বলেছে ডেপ্রিসিয়েবল কস্ট বা ডেপ্রিসিয়েবল ভ্যালু অফ দ্য ট্রাক, অর্থাৎ ট্রাকটির অবচয়যোগ্য মূল্য। আমার এখানে 4টি মূল্য দেওয়া আছে। ক্যাশ প্রাইস 8 লাখ টাকা, সেলস ট্যাক্স 40,000 টাকা, পেইন্টিং 15,000 টাকা। অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি দেওয়া আছে 18,000 টাকা, সেটা যেহেতু মূলধনী ব্যয় নয় সেটা আমি এখানে অন্তর্ভুক্ত করি নাই। এই তিনটে যোগ করলে হবে কস্ট অফ ট্রাক। কস্ট অফ ট্রাকের মূল্য হলো 8,55,000 টাকা। স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে হবে আমার ডেপ্রিসিয়েবল কস্ট বা ডেপ্রিসিয়েবল ভ্যালু অফ দ্য ট্রাক 8,20,000 টাকা। এইটা হলো আমার 5 নম্বর প্রশ্নের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 6 নম্বর প্রশ্নে রাজু and Co bought a machine on 1/1/2009 costing টাকা 6 lakh. Installation charge টাকা 40,000 and the estimated scrap value of the machine টাকা 20,000. During 2009, 2010, 2011, 2012, the machine was engaged in production for 6,000 hours, 6,500 hours, 5,000 hours, and 2,500 hours respectively. Show the depreciation schedule for its 4 years life. অর্থাৎ রাজু and কোম্পানি 2009 সালের 1 জানুয়ারি তারিখে একটি মেশিন কিনে 6 লাখ টাকা দিয়ে, এটির বসানোর খরচ 40,000 টাকা, এটার ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। 2009, 10, 11, 12 এই 4 বছরে মেশিনটি 6,000 ঘন্টা, 6,500 ঘন্টা, 5,000 ঘন্টা, 2,500 ঘন্টা ব্যবহৃত হয়েছে। আমাকে ডেপ্রিসিয়েশন শিডিউল অর্থাৎ অবচয় সারণী বা অবচয় তালিকা প্রস্তুত করতে হবে 4 বছরের। তাহলে আমাকে প্রথমে ডেপ্রিসিয়েশন শিডিউল বের করার আগে আমাকে 2-3 জিনিস বের করে নিতে হবে টিকার মাধ্যমে। আমি প্রথমে ওয়ার্কিংসটা করি। এক 4 বছরের টোটাল ঘন্টা বের করতে হবে। টোটাল আওয়ার্স ইন লাইফ 6,000 প্রথম বছর, দ্বিতীয় বছরে 6,500, তৃতীয় বছরে
5,000, চতুর্থ বছরে 2,500। এই সবগুলি যোগ করলে হবে 20,000 ঘন্টা। অর্থাৎ এই 4 বছরে মেশিনটি 20,000 ঘন্টা মোট ব্যবহৃত হয়েছে। এরপরে আমাকে বের করতে হবে 2 নম্বরে ডেপ্রিসিয়েবল কস্ট, অবচয়যোগ্য মূল্য। cost plus installation charge বিয়োগ স্ক্র্যাপ ভ্যালু। আমার এই অঙ্কে কস্ট হলো 6 লাখ টাকা, ইনস্টলেশন চার্জ হলো 40,000 টাকা, স্ক্র্যাপ ভ্যালু হলো 20,000 টাকা। $6,40,000 থেকে 20,000 গেলে হবে আমার 6,20,000 টাকা। 1 নম্বর আমি বের করলাম টোটাল আওয়ার্স ইন লাইফ 20,000 আওয়ার্স। 2 নম্বর আমি বের করলাম ডেপ্রিসিয়েবল কস্ট 6,20,000 টাকা। এরপরে 3 নম্বরে বের করব ডেপ্রিসিয়েশন পার আওয়ার। ওয়ার্কিংস 1, 2, 3। workings 3, depreciation per hour। আমার depreciable cost হলো depreciable cost divided by total hours in life। total hours in life। আমি ওয়ার্কিংস 2 এ ডেপ্রিসিয়েবল কস্ট বের করেছি 6,20,000 টাকা। ওয়ার্কিংস 1 এ টোটাল আওয়ার্স ইন লাইফ বের করেছি 20,000 আওয়ার। $6,20,000 টাকাকে 20,000 আওয়ার দিয়ে ভাগ করলে হবে 31 টাকা। এটা হলো আমার ডেপ্রিসিয়েশন পার আওয়ার। আমি ওয়ার্কিংসে 3টা জিনিস বের করলাম, টোটাল আওয়ার্স ইন লাইফ, ডেপ্রিসিয়েবল কস্ট, 3 নম্বরে বের করলাম কি ডেপ্রিসিয়েশন পার আওয়ার। কত টাকা? 31 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর প্রশ্নে 3টে ওয়ার্কিংস এর পরে আমরা মূল অঙ্কে চলে গেলাম। রাজু এন্ড কোম্পানি ডেপ্রিসিয়েশন শিডিউল। ডেপ্রিসিয়েশন শিডিউলে কি কি থাকে? ইয়ার, কস্ট,
hours, depreciation per hour, annual depreciation, accumulated depreciation, book value at the end of the year. আমার সাল দেওয়া আছে চারটা: 2009, 2010, 2011, 2012। আমার সম্পত্তিটির ক্রয় মূল্য ছিল 6,40,000 টাকা। প্রত্যেক বছরে হবে 6,40,000, 6,40,000, 6,40,000। এটা হলো আমার সম্পত্তিটির ক্রয় মূল্য। 6,40,000 2009-এ, 2010-এ 6,40,000, 2011 6,40,000, প্রত্যেক বছরেই 6,40,000। আমার আওয়ার্সটা দেওয়া আছে ভিন্ন। 9-এ দেওয়া আছে 6,000 আওয়ার, 10-এ দেওয়া আছে 6,500 আওয়ার, 11-তে দেওয়া আছে 5,000 আওয়ার, 12-তে দেওয়া আছে 2,500 আওয়ার। 6,000 আওয়ার, 6,500, 5,000, 2,500। আমি 3 নাম্বার টিকাতে ডেপ্রিসিয়েশন পার আওয়ার বের করেছি 31 টাকা, 31 টাকা, 31 টাকা, 31 টাকা। এখন আমি আওয়ার্স এবং ডেপ্রিসিয়েশন পার আওয়ার এই দুটো গুণ করলে কি পাবো? অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পাবো। 6,000 আওয়ার, পার আওয়ার 31 টাকা। আমার গুণ করলে হবে, এটা হবে 1,86,000 টাকা। এটা গুণ করলে হবে 2,01,500 টাকা। এটা গুণ করলে হবে 1,55,000 টাকা। এটা গুণ করলে হবে 77,500 টাকা। আমার 2009-এ ডেপ্রিসিয়েশন হলো 1,86,000 টাকা। 2010-এ ডেপ্রিসিয়েশন হলো 2,01,500 টাকা। 2011-তে হলো 1,55,000 টাকা। 2012-তে হলো 77,500 টাকা। এবার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন থেকে আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করব, অর্থাৎ ক্রমযোজিত অবস্থা। প্রথমে 9 সালের 1,86,000 টাকা এখানে লিখব। এটার সাথে 2,01,500 যোগ করলে হবে 3,87,500 টাকা। 3,87,500। এই টাকার সাথে 1,55,000 টাকা যোগ করলে হবে 5,42,500। প্রথমটা এটা বসে গেল 1,86,000 টাকা। এটার সাথে 2,01,500 যোগ হলো 3,87,500 টাকা। এটার সাথে 1,55,000 টাকা যোগ হয়ে হলো 3,42,500 টাকা। 3,42,500 টাকার সাথে 77,500 টাকা যোগ করলে হবে 6,20,000 টাকা। অর্থাৎ এটাই আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু ছিল। এরপরে আমি বের করব বুক ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ এটাকে ক্যারিং ভ্যালু বলে। এই কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে, অর্থাৎ এই লাইনের টাকা থেকে এই লাইনের টাকা বাদ দিলে আমার কি বের হবে? বুক ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। 6,40,000 টাকা থেকে 1,86,000 টাকা বিয়োগ করি, হবে 4,54,000 টাকা। 6,40,000 থেকে 3,87,000 টাকা বিয়োগ করলে হবে
2,52,500 টাকা। 6,40,000 থেকে 5,42,500 বিয়োগ করলে হবে 97,500 টাকা। 6,40,000 থেকে 6,20,000 বিয়োগ করলে হবে আমার 20,000 টাকা। এটা হলো আমার স্ক্র্যাপ ভ্যালু। প্রথমটা হলো 4,54,000 টাকা, দ্বিতীয়টা হলো 2,52,500 টাকা, তৃতীয়টা হলো 97,500 টাকা, চতুর্থটা হলো 20,000 টাকা। অর্থাৎ বুক ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার হলো কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা 4 নম্বরের করে ছোট ছোট দুটি প্রশ্নের সমাধান করলাম। আগামী ক্লাসে আরো 2-1টি প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দেবী কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।